হ্যালো এভরিওয়ান, বেসিক্যালি করেছি এবং দেখেছি জাভাস্ক্রিপ্টের বেসিক ভেরিয়েবল এগুলো নিয়ে। তো আজ আমরা এবং ডাটা টাইপ সম্পর্কে দেখেছিলাম। তো আজ ডাটা টাইপেরই একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। যে ডাটা টাইপের মধ্যে আমরা মোটামুটি দেখেছিলাম স্ট্রিং, তারপরে বুলিয়ান, এগুলো দেখেছিলাম, বেসিক তিনটে ডাটা টাইপ দেখেছিলাম। আজ একটু অ্যাডভান্স লেভেলে নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে যাচ্ছি, অর্থাৎ অ্যারে। যখন আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যে কীভাবে সিঙ্গেল ডাটা স্টোর করে m ইকুয়াল টু ওকে, জাস্ট এরকম গাইদের সিঙ্গেল, বাট আমাদের যদি এখানে মাল্টিপল নাম স্টোর করার প্রয়োজন থাকে তো আমরা সেক্ষেত্রে কী করে করতে পারি? তো আমরা সেক্ষেত্রে করতে পারি, এই জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করা হয় অ্যারে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে আমরা মাল্টিপল ডাটা স্টোর করতে পারি। কীরকম করে? জাস্ট আমরা লিখলাম ভেরিয়েবল, তো ভেরিয়েবলের নাম দেবো। এবার ভেরিয়েবলের নাম দিলাম, জাস্ট আমরা দিলাম যে নেমস, ওকে, দেন ইকুয়াল, দেন স্কোয়ার ব্র্যাকেট। ও সরি এভরিওয়ান, তো বেসিক্যালি কী হয়েছে প্রবলেমটা এখানে, আমি যেটা করছি তো এটা এই index.html ফাইলের মধ্যে, বাট জাভাস্ক্রিপ্ট আগের দিন আমরা দেখেছিলাম যে HTML এর মধ্যে কীভাবে রান করে। আর আজ আমরা একটুখানি দেখব যে আমরা আমাদের টার্মিনাল, অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে 3 ডটে ক্লিক করি, দেন এখানে টার্মিনাল বলে একটা অপশান আছে, দেন এখানে নিউ টার্মিনাল, ওকে। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখতে পারি। তো এই টার্মিনালটা কী করে অন করে আমি এখান থেকে দেখালাম, বাট যদি শর্টকাট ইউজ করতে চাও সেক্ষেত্রে থাকছে কন্ট্রোল প্লাস ব্যাকটিক। এই কন্ট্রোল প্লাস ব্যাকটিক এবং কন্ট্রোল প্লাস যেতেও আই থিঙ্ক হয়ে যায়। তো এটা দেখে নেবে যে কন্ট্রোল প্লাস যে কোনো একটা কিছু করলেই এখানে টার্মিনালটা অন হয়ে যাচ্ছে। তো টার্মিনালটা অন করার পর আপনারা যেটা করবেন, তো এখানে টার্মিনাল অন হয়ে গেল, বাট এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট যখন আমরা কি ডাউনলোড করেছিলাম, নোড.js এর মধ্যে মেনশন আছে যে জাভাস্ক্রিপ্ট যদি ফাইলকে এভাবে রান করতে হয় সেক্ষেত্রে আমাদের এভাবে করা যাচ্ছে না, তার জন্য আলাদা ফাইল, অর্থাৎ যে ফাইলের এক্সটেনশান হবে .js, ওকে। তো আমরা একটা ফাইল আনলাম যার এক্সটেনশান কী হবে .js। তো HTML এর ক্ষেত্রে যেরকম আমরা .html লিখেছিলাম, ঠিক জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আমরা কী দেখব .js, ওকে। তো .js এর মধ্যে .js ফাইলের মধ্যে আমরা এখানে একটা ক্রিয়েট করলাম ভেরিয়েবল, দেন ভেরিয়েবল। এবার দেখো কালারিংটা কিন্তু অন্যরকম হয়ে গেছিলো, বাট আগের বার কিন্তু এরকম কালার দেখাচ্ছিল না। তো এখানে আমরা ভেরিয়েবল লিখলাম এবং আমরা আমাদের ডাটা টাইপ নাম দেবো যে জাস্ট নেমস। আমরা এখানে কি স্টোর করতে হচ্ছে, প্রচুর নাম, দেন স্কোয়ার ব্র্যাকেট, ওকে, দেন স্কোয়ার ব্র্যাকেট। এবার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতে পারি, এখানে দেখো প্রচুর নামের অপশান চলে এসছে। এই অপশানগুলো অ্যাকচুয়ালি আসছে AI থেকে, ওকে। তো এখান থেকে কনফিউজ হওয়ার অপশন কোনো কারণ নেই যে কীভাবে আসছে। যারা বিগিনার আছেন তাকে AI ইউজ না করে সিম্পলি আমি চাইলে এখানে লিখতে পারতাম ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি না লিখে আমি কী করলাম, AI থেকে এভাবে চলে আসলো। তো AI এখানে আমি যে AIটা ইউজ হচ্ছে, এখানে আমার কাছে কোপাইলট আছে, তো চাইলে তোমরাও এটা ইনস্টল করে নিতে পারো, অসুবিধা নেই এটাতে। তো এখানে এটাই অ্যারে। তো এখানে আমরা কী করেছি, জাস্ট এই ভ্যালুগুলোকে আমরা কাট আপ করবো, ওকে। জাস্ট এখানে আমরা আগে ভ্যালু করতাম অ্যাসাইন ডাইরেক্টলি, এখানে একটা কোড, অর্থাৎ ডবল কোড কিংবা সিঙ্গেল কোডের মধ্যে আমরা নিজেদের ভ্যালুটাকে প্রিন্ট করে রাখতাম, নিজেদের ভ্যালুটাকে প্রিন্ট করে দিতাম, দেন আমরা ভ্যালুটাকে কনসোল.লগ করে দেখতাম যে হ্যাঁ আমাদের ভ্যালুটা আসছে। বাট এক্ষেত্রে আমরা কী করছি, আমরা এরকম সিম্পলি যেরকম ডবল কোড ইউজ করছিলাম সেম, বাট আমরা এখানে যেহেতু মাল্টিপল স্টোর করবো তো সেক্ষেত্রে আমরা জাস্ট এর মধ্যে কমা ইউজ করছি একটা করে। একটা ভ্যালু থেকে একটা ভ্যালু ডিফারেন্ট করার জন্য আমরা জাস্ট একটা করে কমা ইউজ করছি, ওকে। তো আমরা আগেরগুলোই পেস্ট করে দেবো, ওগুলো মিনিংফুল নেম ছিল যেহেতু। তো এবার আমরা চাইলে এই ভ্যালুটাকে অ্যাক্সেসও করতে পারছি। তো কীভাবে করবো, এখানে অ্যাক্সেস করতে গেলে টার্মিনালের মধ্যে যদি আমরা এটাকে অ্যাক্সেস করতে চাই তো সেক্ষেত্রে কীভাবে সম্ভব, ওকে। সেক্ষেত্রে আমাদের এখানে নোড.js-এর মধ্যে যদি আমাদের কোনো ফাইলকে রান করতে হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে নোড, ওকে। তো এটাকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারছি, টার্মিনালের মধ্যে এখানে আসলাম, আসার পরে নোড.js-এর মধ্যে বলা হচ্ছে নোড, এখানে লিখতে হবে জাস্ট নোড, দেন ফাইলের নাম এখানে কি আছে, script.js, ওকে। যদি আমরা এটাকে রান করি কোনো কিছুই পাবো না এবং আমরা একটা এরর পেলাম, ক্যান নট ফাইন্ড মডিউল।
স্ক্রিপ্ট ডট ও অ্যাকচুয়ালি এখানে ইররটা কেন আসলো, এখানে যে মিনিং বানানটা আছে তোমরা দেখতে পেলে স্পেলিংয়ে এখানের সাথে পুরো মিস্টেক, কোনো মিল নেই। তো দ্যাটস ওয়াই এটা একটা ইরর থ্রো করলো, এখানে ক্যান নট ফাইন্ড মডিউল। তো ইররগুলো আমাদের পড়ে দেখা উচিত কেন ইরর দিচ্ছে, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এরকম ইরর আসে তো আমরা কনফিউজ না হয়ে সেটাকে সলভ করতে পারি। ওকে, দেন আমরা চাইলে এটাকে লক করতে পারি। তার আগে আমরা দেখব যে এই ভ্যালুটাতে কিছুই আসছে না, ফাইলটাকে রান করবো ঠিকঠাক করে। তো এখানে যদি আমরা CLS লিখি তো সেক্ষেত্রে এই পুরো এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে কিছু কমান্ড আছে যেমন ফাইল তৈরি করার জন্য, এগুলো বেসিক কিছু কমান্ড আমাদের জানা প্রয়োজন। তো আই থিঙ্ক সেগুলো একটু দেখে নেবে সবাই, যে টার্মিনালের মধ্যে কীভাবে একটা ফাইল তৈরি করে, কীভাবে নিউ ফাইল তৈরি করে, কিংবা একটা ফোল্ডার তৈরি করে, সেই ফোল্ডারের মধ্যে কীভাবে আমরা এন্টার করব, তো সমস্ত কিছু। তো এখানে এবার আমরা কী করতে পারি, আবার ঠিক করে লিখলাম নোট, দেন আমাদের বানানো হচ্ছে স্ক্রিপ্ট script script ডট js। ওকে ওকে, এবার যদি আমাদের ফাইলটা রান করছে, বাট আমরা কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমরা কোনো কিছু প্রিন্ট করিনি এখানে। হ্যাঁ, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা অ্যাডের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর করা আছে, বাট সেক্ষেত্রে কিন্তু কোনো ডাটাকে আমরা এখানে প্রিন্ট করিনি। তো প্রিন্ট ছাড়া আমরা কোনো ভ্যালু কিন্তু এখানে চেক করতে পারছি না। তো আমরা যদি চাই নেমসটাকে প্রিন্ট করে দেখতে পারি। তো এখানে প্রিন্ট করার জন্য কী করতে হবে, আবার রান করে দেখতে হবে। তো ওকে, রান করে, তো এখানে পুরো রান করার পর কিন্তু পুরো ভ্যালুটা চলে এসছে, অর্থাৎ পুরো অ্যাড ফরম্যাটেই চলে এসছে ব্র্যাকেটের মধ্যে। ওকে, তো অ্যাডে আমরা বুঝতে পারলাম, তো অ্যাডের ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করলাম। এবার যদি আমাদের এখানে জন ভ্যালু যেটা ফার্স্ট আসছে জন, তো এই জনটাকে আমাদের অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারছি। তো ঠিক সিমিলার, যেরকম আমরা আবারও একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। তো ওকে, ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিলাম। ইন্ডেক্স নাম্বার কীভাবে শুরু হয়, ইন্ডেক্স নাম্বার শুরু হয় অর্থাৎ 0 থেকে, অর্থাৎ আমরা নাম্বারিংয়ের সময় গোনার সময় কীভাবে গুনি 1 2 3 4 5 6 এভাবে। বাট যখন আমরা বলবো কোডিংয়ের ক্ষেত্রে যখন ইন্ডেক্স শব্দটা মানে সেটা 0 থেকে শুরু হচ্ছে, এই 0 1 2 3 4 5 6, এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তো 0 1 2 3 4 5 6 এভাবে শুরু হচ্ছে। তো কীভাবে অ্যাক্সেস করলাম, নেমস আমরা প্রিন্টে দিলাম, দেন এখানে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, দিয়ে 0, অর্থাৎ 0 আমরা 1 2 3 এখানে 3টে পর্যন্ত আছে। যদি আমরা 4টাকে প্রিন্ট করি তো সেক্ষেত্রে কী পাবো দেখাই যাক চেক করে। ওকে ওকে, দেখি কী আসে। তো এখানে কী এলো, আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড মানে কি, এরকম কোনো কিছু ডিফাইন নেই। ওকে, তো কারণ ডিফাইন নেই কেন, এটা 1 2 3 4 ভাবে হচ্ছে না, কারণ এখানে কীভাবে হচ্ছে 0 1 2 3, এটা 0 1 2 3। ওকে, তো সেই জন্য পাইনি। বাট আমরা যদি এখানে লিখতাম 1 লিখতাম তো সেক্ষেত্রে কি পেতাম, সরি আমি ওকে, আমরা 1 লিখলাম, তো হ্যাঁ পেয়ে গেলাম কল। তো কীভাবে অ্যাক্সেস করতে হবে ভ্যালুটাকে, এটা আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে। তো অ্যাডের মধ্যে অনেক মেথড থাকছে। অ্যাডের মধ্যে মেথড বলতে কি, অ্যাডের মধ্যে আমরা চাইলে এখানে ধরো একটা অ্যাডে বানানো আছে, অর্থাৎ যেখানে ডাটা আছে এর মধ্যে আমরা চাইলে আরও মেথড কি অ্যাকচুয়ালি মেথড এরকম বেঁধে ভাবা যেতে পারে যে ছোটো ছোটো কাজ করানোর জন্য, অর্থাৎ কীভাবে ভাবা যেতে পারে এটা। তো ধরুন আমাদের এখন নেমসগুলো একটা যাচ্ছে, বাট আমাদের একটা ফাংশনালিটি এখানে অ্যাড করতে হবে সামান্য, যার মধ্যে একজন নিউ নাম অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, একটা মেথড ইউজ করতে পারি। যেরকম কী ধরনের মেথড, নেমস ডট পুশ। ওকে, নেমস ডট পুশ পেড। এবার যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট করি তো কী পেতে পারি আমরা দেখি, পুশ প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখি কী পেতে পারি। ওকে, হ্যাঁ দেখা যাক এখানে পেটে যেটা অ্যাড হয়ে গেছে। তো এই মেথডগুলো নিয়ে আমরা ইনডেপথ করবো, বাট আপাতত পুশ মেথড থাকুক। এর আগে আরও একটা ডাটা টাইপ আছে যেটা অবজেক্ট, সেটা নিয়ে আমরা আগে একটু দেখবো, তারপরে আমরা নেক্সট মেথডটা করব। ওকে,
তো এবার যদি আমরা অবজেক্ট নিয়ে আসি, যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কী, তো অবজেক্ট হলো এমন একটা ডাটা টাইপ যেখানে আমরা ডাটাকে স্টোর করতে পারি, বাট তার সাথে এখানে এক্সট্রা অ্যাডভান্টেজ কী থাকছে, যে আমরা কি প্লাস ভ্যালু, তো সেটাই আমরা এখন দেখব। অর্থাৎ আমরা এখানে কী করছি, নাম জন, পল, বাট এখানে হয়তো দরকার ছিল জনের এজ, দেখা যাচ্ছে জনের এজ 26, দ্যাটস মিন মাই এজ কম্পেয়ার টু জন এজ। ওকে, তো জনের এজ যেটা আছে ওটা 26 ধরলাম। তো 26, এবার কি হচ্ছে যে জন, তো আমরা কিন্তু সেটা মেনশন এখানে করতে পারছি না যে জনের যে এজটা 26, কী করে আমরা এখন জনের এজ যদি এখানে দরকার হয়, কিংবা তার এমপ্লয় আইডি যদি দরকার হয়, যে এমপ্লয় আইডি কী আছে, তো সেখান থেকে কিন্তু আমরা এগুলো ম্যানেজ করতে পারছি না এখানে এর মধ্যে। তো ঠিক এই সমস্ত আমরা ডাটা টাইপকেও ম্যানেজ করতে পারি কিসের সাহায্যে, অবজেক্টের সাহায্যে। ওকে, তো অবজেক্ট কি, জাস্ট আমরা অবজেক্ট অ্যাসাইন করব। ওকে, তো এখানে চলে এসেছে। দেখো, তো এখানে কী করলাম আমরা, এখানে আমরা একটা কার্লি ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেসের মধ্যে মাই অবজেক্ট লিখলাম, অর্থাৎ ঠিক যেরকম আমরা প্রতিটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। ভেরিয়েবল মানে কি, একটা কন্টেনার যেখানে আমরা ডাটা রাখি, তো স্টোর করছি। তো এখানে মাই অবজেক্ট আমরা তার নাম দিয়েছি, প্রতিটা আমরা জানি ভেরিয়েবলের ক্ষেত্রে নাম দিতে হয়, ঠিক সেরকম আমরা অ্যাডের ক্ষেত্রেও অ্যাডের একটা ভেরিয়েবলের নাম দিয়েছিলাম, ঠিক এখানেও ঠিক এর নাম দিয়েছি মাই অবজেক্ট। দিয়ে এখানে আমরা কী করছি, এখানে ঠিক সিমিলার পদ্ধতিতে আমরা ডবল কোডের মধ্যে একটা ফার্স্ট স্টেপ লিখেছি কি নেম দেন জন। ওকে, তো ফার্স্ট আমরা কি এখানে অ্যাড করছি কি অ্যান্ড ভ্যালু। তো এটাই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট অফ অবজেক্ট। তো এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই যে আমরা কি এবং ভ্যালু দুটোকেই অ্যাড করতে পারছি, এবং কমা দিয়ে পুরো ভ্যালুটাকে সেপারেট করছি একে অন্যর থেকে। ওকে, এটাও অবজেক্টের মতন সিমিলার। তো এক্ষেত্রে আমরা দেখবো যখন আমরা এপিআই কলিং দেখবো, এপিআই প্রেস করবো, সেক্ষেত্রে আমরা দেখবো যে জেসন এপিআইগুলো ঠিক সিমিলার এরকমই। তো অনেক এপিআই আমরা ফ্রিতেও পেয়ে যাবো। তো এপিআইতে পড়ে আসছি, ঠিক এরকমই এপিআইগুলো আমরা যখন কল করবো ঠিক এরকম করে আমরা পাবো, ঠিক কি অ্যান্ড ভ্যালু সমেত। ওকে, তো সেক্ষেত্রে অবজেক্ট কিন্তু প্রচুর কাজের। এবং এবার আমরা যদি বলি অবজেক্টকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, তো অবজেক্টকেও অ্যাক্সেস করা খুবই সহজ। লগ ফার্স্ট আমরা দেখি মাই অবজেক্ট যদি আমরা দেই, তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মাই অবজেক্ট আমরা দিয়ে দিলাম। ওকে, সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের একটা ছিল, এক্ষেত্রে দেখুন নেম জন সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো এবার আমরা যদি চাই এখানে ডট দিয়ে এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছি, দেখো এখানে কিন্তু অপশানে দিয়ে দিচ্ছে ডট এজ। ওকে, ডট এজ যদি আমরা দেই, তো সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, নোট ওকে, তো প্রবলেম হলো ফাইলটাকে সেভ করা হয়নি। ফাইলটাকে সেভ দিলাম, দিয়ে আবার রিমুভ করে রান করব। ওকে, তো এজ এখানে কি আছে 30, তো এজ আমরা পেয়ে গেলাম 30। তো এটাই হচ্ছে অবজেক্টের কমান্ড। অবজেক্ট কেন আমরা দেখব, তো আশা করি অবজেক্ট এবং অ্যারে দুটোই ক্লিয়ার আছে, এবং এদের কিছু মেথড আছে। আমরা যদি চাই যে এখানে সিটি আমরা এইভাবে না অ্যাড করে আমরা আরও এখানে এর মধ্যে আরও একটা অবজেক্ট অ্যাড করব, তো আমরা সেটাও করতে পারছি। যে কীভাবে আমরা এটার মধ্যে একটা অবজেক্ট অ্যাড করতে পারি, সিটি তো সিটি দেন এখানে দেওয়ার পর আবার সেম ব্র্যাকেট দিলাম, দিয়ে সিটি নেম দিলাম অ্যান্ড কান্ট্রি দিলাম। ওকে, তো এবার চাইলে আমরা এই যে জায়গায় আমরা সিটিকে অ্যাক্সেস করি, যদি সিটির মধ্যে অনেক কিছুই আছে, আমরা চাইলে সেটাকেও অ্যাক্সেস করতে পারি আবার ডট দিয়ে কান্ট্রি। জাস্ট আমরা সিটিকেই অ্যাক্সেস করে দেখি যে সিটিতে আমরা কী পাচ্ছি। ওকে,
তো সিটিতে আমরা যদি অ্যাক্সেস করে দেখলাম তো নেম অ্যান্ড, তো দেখতে পাচ্ছ নেম কান্ট্রি দুটোই পাওয়া গেছে। তো আগের ভ্যালুটা কোথা থেকে আসছে অনেকে হয়তো ডাউট থাকতে পারে। তো আগের ভ্যালুটা আসছে যে আমাদের ফার্স্ট কোথাও একটা কনসোল লগ আছে, এই যে কনসোল লগ। যদি এটাকে আমরা কমেন্ট করে দিই, কমেন্ট কি, কমেন্ট কিছুই না, কমেন্ট করা মানে হচ্ছে এই লাইন অফ কোডটাকে আমাদের আর জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো কোড হিসেবে কাউন্ট করবে না, যাতে এই লাইনটাকে ইগনোর করে দেবে। কীভাবে কমেন্ট করে, শর্টকাট যেটা আছে কন্ট্রোল প্লাস কোশ্চেন চিহ্ন শর্টকাট ইউজ করলে এটা কন্ট্রোল হয়ে যায়। সিলেক্ট করে ওকে, তো আই থিঙ্ক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার তারপরে আমাদের যেটা থাকছে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফাংশন। ওকে, তো ফাংশনও ঠিক সিমিলার, জাস্ট আমরা নাম দেবো ফাংশনের ওকে ফাংশন। তো ফাংশন কি, ফাংশন হলো এমন একটা জিনিস যেটা অর্থাৎ আমাদের একই কাজ যদি বারবার, মানে আমরা একই কাজ বারবার না করে আমাদের কী হবে, যখন ধরো আমরা একটা ফাংশন বানিয়ে রেখে দেবো এবং যখনই আমাদের সেই কাজটা করার প্রয়োজন হবে আমরা সেম আবার না করে কী করবো, আমরা ফাংশনটাকে কল করতে পারি। তো এটা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবো। অনেক কিছু জিনিস আছে যেগুলো বোঝা দরকার, হয়তো এখন মনে হচ্ছে যে ফাংশন কী কাজে লাগতে পারে, বাট সেরকম কোনো কাজে হয়তো লাগবে না। বাট তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাজেই ফাংশন লাগবে। ওকে, তো ফাংশনের কাজ আমরা বুঝতে পারলাম। তো মেন এবার আসি ফাংশনে কি, ফাংশন কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। ফাংশন কিওয়ার্ড ঠিক যেরকম আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে ভাগ কিওয়ার্ড ইউজ করতাম, ঠিক সিমিলার ফাংশনের ক্ষেত্রে ফাংশন কিওয়ার্ড। তো স্পেলিং ঠিকঠাক থাকতে হবে। দেন ফাংশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, জাস্ট নাম দিলাম হাই, হ্যালো, कुछ भी दे सकते हो आप, যা কিছুই আমরা দিতে পারি। ওকে, দেন এখানে পাস করতে হয়, কি পাস করতে হয়, প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট। আপাতত আমরা এটাকে ইগনোর করে দিলাম। ওকে, আগে বেসিক কনসোল ডট লক করলাম অ্যান্ড এটাকে হ্যালো করলাম। ওকে, হ্যালো, তো হয়ে গেল, ব্যাস ফাংশন এতটুকুই। এবার আর অ্যাকচুয়ালি যেটা কাজ করবে, আমরা যদি রান করার চেষ্টা করি, তো রান করে দেখি এটা কাজ করে কিনা। আমরা শুধুমাত্র আগের যে লাইন অফ কোড নেম এসেছে সেটাই দেখতে পাচ্ছি, বাট এখন কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আমরা তো কনসোল ডট লক করলাম, প্রিন্ট হওয়া উচিত ছিল হ্যালোটা, বাট হ্যালোটা কিন্তু প্রিন্ট হলো না। কারণ আমি প্রথমেই বললাম যখন আমাদের প্রয়োজন পড়বে আমরা তখনই ফাংশনকে কল করব, উইদাউট কলিং ফাংশন কোনো কাজ করে না। তো এবার যদি আমরা এটাকে কল কীভাবে করে, কিছুই না, ফাংশন নাম লিখে প্যারেনথেসিস দিয়ে দিলে এটা কল হয়ে যায়। ওকে, তো এবার যদি আমরা রান করে দেখি, তো সেক্ষেত্রে হ্যালো, ওকে হ্যালো চলে আসছে। আশা করি ফাংশনের বিষয়টা প্রতিটা জিনিসেরই বেসিক জিনিসগুলো বোঝা গেছে। তো এরপরে আমাদের বাকি আছে এই অ্যাডের মধ্যে কিছু মেথড এবং অবজেক্টেরই কিছু মেথড আছে, অবজেক্টের মধ্যে কীভাবে ফাংশন কাজ করে, তো সেগুলো একটু দেখার দরকার আছে। তো মেন জিনিস টপিক আজকে এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকছে, এবং পরের ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স লেভেল নিয়ে দেখবো অ্যাডে, এবং তারপরে লুপস দেখবো, তারপরে আমরা ডাইরেক্টলি জাম্প করব ডকুমেন্ট অবজেক্ট মডেল তার ডোম, যেটা ইম্পর্টেন্ট। তো আমরা হয়তো অনেক কিছু ছোটো জিনিসকে মিস আউট করছি, পয়েন্ট আউট, সেগুলো আমাদের পয়েন্ট আউট থাকছে না, কারণ আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের উপরে বেশি ফোকাস করছি, আর প্র্যাকটিক্যালে সমস্ত কিছু লাগেও না। তো যারা চাইছে যে প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করতে, তো আমাদের কেমন করে কাজ শেখা উচিত, আমাদের শেখা উচিত যে যেরকম আমরা যদি এমন কিছু শেখা উচিত যেটাতে আমরা পরে যখন আমাদের দরকার হবে আমরা দেখে নিয়ে কাজ করে দিতে পারি। এমন নয় আমরা এখানে সমস্ত কিছু কোনো দিন কেউই মনে রাখে না, কারণ আমাদের যখন কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে শুধুমাত্র একরকম জিনিস শিখলে হয় না, মাল্টিপল জিনিস আমাদের শিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করা শিখি, নাকি সমস্ত কিছু মুক্ত করে রেখে দিই। তো এখন হয়তো বেসিক্যালি দেখা গেলো আমার কোড লিখতে অনেক প্রবলেমও হতে পারে, কারণ এমন নয় যে আমি কোড লিখছি এবং সেটা কোডটা চলছে। তো আশা করি বোঝা গেছে।